দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে বা কি কি এর বৈশিষ্ট্য রয়েছে যা আমরা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এক্ষেত্রে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে নানাবিধ সুন্দর সুন্দর তারা পরামর্শ দিয়েছেন। এর বৈশিষ্ট্য রয়েছে, প্রথম হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যেটি সেটি হচ্ছে হালাল ইনকাম থাকতে হবে। হালাল, আমার পেটে যদি হারাম থাকে তাহলে দোয়া কবুল হবে না। কারণ হালাল অর্জন করা, হারাম বর্জন করা, এটা দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, আমি যা তোমার জন্য হালাল করেছি এই পৃথিবীতে তাই তুমি ভক্ষণ করবে এবং হালাল তোমাকে খেতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ তাআলা তিনি পবিত্র, পবিত্রতা ছাড়া কিছুই তিনি কবুল করেন না। তাহলে দোয়া কবুলের জন্য যেটি সেটি হচ্ছে হারামকে বর্জন করতে হবে, হালাল অর্জন করতে হবে। অর্থাৎ আমার ইনকাম হালাল হতে হবে। ইনকাম যদি হারাম হয় তাহলে দোয়া কবুল হবে। ওই যে হাদিসে আসছে যে এক ব্যক্তি মুসাফির দোয়া করছে, কায় মনোবাক্যে হাত উত্তোলন করে বলছে, ইয়া রব ইয়া রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে, কেন? মাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, সে যে লেবাস পরিধান করেছে সেটি হারাম। এতগুলো হারামের যেখানে সমাহার, কিভাবে আন্না ইস্তাজাবা লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে দোয়া কবুলের জন্য আরেকটি অন্যতম শর্ত বা ভালো, সেটি হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে এবং মিনা মুজদালিফায় হজের সময় অন্য যে কোনো সময় যখন দোয়া করেছেন কেবলামুখী হয়ে দোয়া করেছেন, সেটা আমরা করতে পারি। আরেকটি হচ্ছে দোয়া কবুলের কত গুরুত্বপূর্ণ সময় আছে, এগুলো তো আমরা জানি। হজের সময় তো আছে, তাওয়াফের সময়, সাইর সময়, মিনা মুজদালিফা আরাফা সেটিতে আছে। এরপর হচ্ছে আজানের সময়, ইকামতের সময়, এভাবে যখন বৃষ্টি নাজিল হয় সেভাবে। আর বিশেষ করে যেটি রাত্রির শেষাংশে হাদিসের মধ্যে আসছে, নবী করিম ইসলামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমা, সবচেয়ে কোন সময় দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করেন? নবী করিম ইসলাম বললেন, জাওফুল লাইলিল আখির, যে রাত্রির শেষাংশে, অর্থাৎ যখন মানুষরা ঘুমে বিভোর, আর সেই সময় যদি বান্দারা যারা এই আরামের ঘুমকে হারাম করে যে বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের জন্য যে দোয়া করছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটি হচ্ছে ফরজ নামাজের পর, ফরজ নামাজের পর, নামাজের পর পরই, মনে করি আমরা ফজর নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, ফরজ নামাজ আদায়ের পরপর দোয়াটি কবুল হওয়ার সময়। কিন্তু আমাদের দেশে আমরা দেখা যায় যে ফরজ নামাজের পরপরই আমরা উঠে যাই এবং অন্যান্য নামাজ শুরু করি। কিন্তু আসলে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময় হলো ফরজ নামাজের পর যত বেশি দোয়া করা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরেকটি হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো একেবারে সুপার পিক আওয়ার, যেটা আমরা বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সেটি কি আকরাব মা ইয়াকুনুল আবদ মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে, ওই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার সবচেয়ে বেশি সে কাছাকাছি চলে যায়। আর সেই সময় যা দোয়া কবুল, ফাকসিরুদ দুআ, তুমি এই সময় বেশি দোয়া করো, কারণ এই সময়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আর্তনাদ, তোমার এই আহ্বান, তোমার এই চাহিদাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এরপর হলো হাত উত্তোলন করে দোয়া করা, সেটিও হাদিসের মধ্যে আসছে। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকাফিকুম, বলা হচ্ছে যে তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, হাত উত্তোলন করে দোয়া করার কথা আছে। এভাবে হাদিসের মধ্যে আরেকটি হাদিসে আসছে, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীম, আল্লাহ তোমাদের প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব এবং ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলা আন ইয়ারুদ্দাহুমা সিফরা, যখন বান্দা দুটি হাত উত্তোলন করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ্বান করে আল্লাহ তাআলা তাকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়াটা তিনি পছন্দ করেন না। অর্থাৎ এভাবে কায়মনো বাক্যে আর হাত উত্তোলন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া, এটিও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে দোয়া কবুলের আগ দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, ইয়াবদা বিহামদিল্লাহ ওয়া তামজিদ ওয়া সানা আলাইহি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কি করা, দরুদ শরীফ পড়া, সালাত ও সালাম আদায় করা, এটিও কিন্তু দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটাকে, ইযা সাল্লা আহাদুকুম ফালইবদা بتمجيد ربه سبحانه وتعالى والثناء عليه ثم يصلي على النبي ثم يدعو بما يشاء। অর্থাৎ কেউ যদি দোয়া করতে চায় সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পড়বে, তামজিদ পড়বে, আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বেন, এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আরও অনেক কথা আছে। এরপর হলো দোয়া করার সময় ভালো জিনিস নিয়ে দোয়া করা। অর্থাৎ আমি যদি কারো অমঙ্গল চেয়ে দোয়া করি, আয় আল্লাহ তুমি তাকে ব্যবসা বাণিজ্য ঘাটতি দিয়ে দাও, তার সুন্দরী স্বাস্থ্য সেটি অবনতি করে দাও, সেটি কিন্তু হবে না। অর্থাৎ দোয়া করার সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হাদিসের মধ্যে আসছে, মা মিন মুসলিমিন ইয়াদউ আল্লাহ আযজা ওয়া জাল বিদআওয়া লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিম ইল্লা আ'তাহু আল্লাহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কোনো মুমিন যখন কায়মান ও বাক্যে ইখলাসের সাথে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং যে দোয়ার মধ্যে সম্পর্ক ছিন্ন করার কথা নেই এবং যে দোয়ার মধ্যে গুনাহের, পাপাচারের, আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো দোয়া নেই, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরেকটা হচ্ছে দোয়া সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দৃঢ়তার সাথে দোয়া করা, যায় আল্লাহ মানে সন্দেহ রেখে, সংশয় রেখে বা দোয়া কবুল হবে কি না বা কি চাচ্ছি সেটি নিয়ে যদি আমার মাঝে কি থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সেই দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এভাবে বদদোয়া করে নিজের নফসের উপর, নিজের উপর বদদোয়া না করা, পরিবার পরিজনের উপর বদদোয়া করে দোয়া করা, কিংবা কোনো মানবতার প্রতি, কোনো আত্মীয় স্বজন কারো ধ্বংস, সম্পদ নষ্ট হয়ে যাক বা কারো মৃত্যু কামনা করে কিংবা কারো মুসিবত কামনা করে এই ধরনের দোয়া করা থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটি হচ্ছে যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বিপদে মুসিবতে যে আমরা আছি, সেটি 3 বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করা। মোটামুটি এটি হলো দোয়া কবুলের জন্য আমরা এই সমস্ত আদাবগুলো আমরা মেনটেন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আইইউবি মিডিয়া